এসআইআর নিয়ে অযথা উদ্বেগে থাকার কোনো প্রয়োজন নেই। 2025 সালে নতুনভাবে ভোটার তালিকা সংশোধনের জন্যই কিন্তু এই এসআইআর। আমাদের রাজ্যে ইতিমধ্যে এর প্রস্তুতি শেষ পর্যায়ে। কারা বৈধ আর কারা অবৈধ ভোটার এটা শনাক্তিকরণ করবার জন্যই কিন্তু এই এসআইআর। আর যাদের 2002 সালের ভোটার তালিকায় তার নিজের নাম অথবা তার বাবা মার অথবা পরিবারের কারো নাম সেখানে যদি তালিকায় থাকে তাদের নাম, তাদের তো কোনো চিন্তার ব্যাপার নেই, তারা অটোমেটিক্যালি বৈধ ভোটার। আর আজকে আমি আপনাদের এই ভিডিওতে সেটাই দেখাবো যে 2002 সালের ভোটার তালিকার লিস্ট, নামের লিস্ট আপনারা কিভাবে স্মার্টফোন দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তার আগে দুটো কথা বলে নেওয়া দরকার, সে কোনো অবৈধ ভোটার যাতে 2025-এর ভোটার তালিকায় না থাকে তার জন্যই কিন্তু এই এসআইআর। অনেক সময় প্রতিবেশী দেশ থেকে ভারতবর্ষে এসে আধার কার্ড, ভোটার কার্ড এরকম নানা রকম ডকুমেন্টস তৈরি করে এখানে বসবাস করছেন, কিন্তু কমিশন মনে করছে যে 2002 সালে তাদের নাম অথবা তাদের পরিবারে তাদের বাবা মার কারো নাম থাকাটা কিন্তু অসম্ভব 2002 সালের ভোটার লিস্টে। সেই জন্যই এই এসআইআর এর পদ্ধতি। হ্যাঁ, যদি সেরকম নাও থাকে তাহলে তাকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 11টা ডকুমেন্টসের লিস্ট, তার মধ্যে যে কোনো একটা যদি থাকে সেও কিন্তু ভারতের নাগরিক হিসাবে বিবেচিত হবে। এছাড়া অনেক সময় দেখা যায় যে আমরা এক জায়গায় আছি আর এক জায়গায় স্থানান্তরিত হয়েছি, সেখানে আমাদের যেখানে ছিলাম সেখানেরও ভোটার আইডি আছে, অন্য জায়গারও ভোটার আইডি, মানে এপিক নাম্বার দুখানা, এর ক্ষেত্রেও কিন্তু একটা এপিক নাম্বার বাদ হয়ে যাবে, মানে একটা ভোটার আইডি বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে এসআইআর এর মূল উদ্দেশ্য। মোটামুটি বৈধ ভোটার যাতে একজনও বাদ না যায় আর অবৈধ ভোটার যারা তাদের যাতে বাতিল হয় সেটার জন্যই এসআইআর প্রচেষ্টা। 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার বাবা মার নাম অথবা আপনার পরিবারের কারো নাম আছে কিনা সেইটা আপনি দেখে ডাউনলোড করার পদ্ধতি স্মার্টফোন থেকে কিভাবে করবেন সেটাই আমি আমার ভিডিওতে আজকে দেখিয়ে দেবো। দেখুন তাহলে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ারও করে অন্যকে জানার সুযোগ করবেন, আর আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাকে ফলো করুন। ধন্যবাদ। প্রথমে আপনার স্মার্টফোনের গুগল ব্রাউজারে যাবেন, সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে CEO-West-Bengal.nic। আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও ডাইরেক্টলি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবেন। সার্চ করলেই দেখতে পাবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পুরো পেজটা ওপেন হয়ে গেছে। সেখানে আপনি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেখতে পারবেন। আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এক্সাম্পল হিসাবে এখানে নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম, কারণ আমি এখান থেকে বিলং করি। এর পরের পেজে সমস্ত বিধানসভা, মানে যে ডিস্ট্রিক্টের আপনি সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের সমস্ত বিধানসভার নাম চলে আসবে। আপনি যেখান থেকে বিলং করেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখানে খর্দা বিধানসভা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে খর্দা বিধানসভার আন্ডারে যতগুলো বুথ কেন্দ্র আছে তার নামগুলো চলে আসবে। এবার আপনার যেটা বুথ কেন্দ্র হবে সেটাকে আপনি সিলেক্ট করে আবার ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন ওখানে একটা ক্যাপচার অপশান দেবে, সেটাকে আপনাকে ভেরিফাই করতে হবে। সঠিকভাবে টাইপ করে আপনি এটাকে ভেরিফাই করবেন। ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন আপনার যে ভোটদান কেন্দ্র আপনি সিলেক্ট করেছেন সেই অঞ্চলের, আপনার অঞ্চলের সমস্ত ভোটারের নাম ওখানে দেখতে পাবেন। এখান থেকেই আপনি বের করে নিতে পারবেন আপনার অথবা আপনার বাবা মা বা পরিবারের কারো ভোটার লিস্টে নাম আছে কিনা, এবং যদি নাম থাকে তাহলে সেটাকে আপনি ডাউনলোড করবেন, তাহলে আপনার আর কোনো চিন্তা থাকবে না। উপরের দিকেই ডাউনলোডের অপশন পাবেন, অপশন করে নিলেই আপনার স্মার্টফোনের মধ্যে পুরো ভোটার লিস্টটা সেই অঞ্চলে ডাউনলোড হয়ে যাবে। আর আপনার বা আপনার পরিবারের বাবা মার যে কারো নাম খুঁজে পেলে সেই পেজটাকে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন।